নাসিরনগরে ব্যবসায়ীর মরদেহ উদ্ধার। ব্রাহ্মণবাড়িয়ার নাসিরনগরে আলম মিয়া নামে এক ব্যবসায়ীর রক্তাক্ত মরদেহ উদ্ধার করেছে পুলিশ। বুধবার ৩ সেপ্টেম্বর দুপুরে উপজেলার ফান্দাক ইউনিয়নের মুন্সিপাড়ার নিজ ঘর থেকে তার এ মরদেহ উদ্ধার করা হয়। নিহত আলম মিয়া ওই ইউনিয়নের ওয়াহাদ আলীর ছেলে। নাসিরনগর থানা ভারপ্রাপ্ত কর্মকর্তা ওসি মোহাম্মদ আজহারুল ইসলাম এ ঘটনার সত্যতা নিশ্চিত করেন। বিস্তারিত দেখুন প্রথম ব্রাহ্মণবাড়িয়ার প্রতিবেদনে। তখন আমি কেল্লাগারে যখন তোলা দিছি তখন দেখি রক্ত আভরে পড়তাছে, নাহাদা মুখাদা রক্ত আভরে পড়তাছে। এরপর এখন আমি তার ইলারে একলা তোলা দিতারি না, আমার ছোট ছেলেটা সোহাগ, ছোট ছেলেটা আমার সাথে সাথে পিছিয়ে পিছিয়ে গেছে। ওই ছেলেটারে লই আসাই ওই ঠিক করে বালিশের মাঝে কেল্লাটা। আসল ঘটনা হয়েছে তো, আমি দোকানে ছিলাম, 10টা বাজে আমার গ্রামের একটা ছেলে গিয়ে এর মামার বাড়ি ছিল, ওই যে করে লুকাইছে তাকাইছে, দরজা খুলে না, এর মেয়ে রান্না করে দিত, এই দেশে আর মামার বাড়ি। ওকে বলতেছে তোমার বাইরে তো ফুল ফিরে নিছে। আমি কই আর আমি গালাগালি করলাম, তুই কস কি কও গিয়া দেখো মিয়া না খাজা রক্ত হইতেছে। তখন আমি দেখলাম অবস্থা দেখলাম, পরে দেখলাম টিন খাটা ওই দিকে উঠছে, যে পজিশন ঢুকছে, যে পজিশনটা আপনি দেখছেন। তো মূল ঘটনাটা হচ্ছে আজকে 1 বছরের উপর হয়েছে, 1 বছর হয়েছে যে নতুন বিয়ে করছে। আর আমার যে আগের বাবিয়া ছিল উনি মারা গেছে 30 সালে। উনি মারা যাওয়ার প্রায় 1 বছরের মাথা ওনার বিয়ে করছে। বিয়ে করার পরে উনি 6 মাস ভালোভাবে সংসার করছে, খুব ভালোভাবে সংসার করছে। আমরাও বুঝাইছি, আমরা আসা যাওয়া করছি, হ্যাঁ সুন্দরভাবে চলছে। 6 মাস যাওয়ার পর থেকে ওই উনি বাচ্চা দিতে হইব, বাচ্চা নিতে হইব, চিকিৎসা করাইতে হইব। তখন আমার ভাইয়ে বললো যে উনি বললো যে আমার তো বয়স হওয়ানো হয়ে গেছে 60-এর কাছাকাছি, আমি তো তোমার বাচ্চা নেওয়ার লাগে সংসার করি না, আর দুটো বাচ্চা আল্লাহ দিয়ে এটা আল্লাহ ভরসা। কারণ আমি 2 বার রস করে আইছি, আমি আজই মানুষ, আমি কোনো চিকিৎসাও করাইতে পারতাম না, আর কোনো এই বাচ্চা না নেওয়ার কোনো পদ্ধতিও করতে পারতাম না, কারণ আমার তো খবর গেলে জাপ দিতে হইব। উনি এটার মাঝে সন্তুষ্ট না। কিছুদিন পরে গেল বাপের বাড়িতে। কিভাবে বাপের বাড়িতে গেছে, উনি ডাক্তারের দ্বারা যাইব নাসিরনগর ডাক্তারের যাইতে গিয়া বাজার দোকানও গেছে যে টাকা দাও, আমি ডাক্তার দ্বারা যাবো, 100 টাকা দাও, 100 টাকা দাও তো ডাক্তার দেখা দিল। তখন উনি 1000 টাকা দিল, গেল নাসিরনগর ডাক্তার যাইতো শ্যাম্পার থেকে। 1টা বাজে ভাই ফোন দিছে ওনার কাছে যে তুমি কই, আমি ডাক্তার দেখাইছি, কত বাড়িতে, ওখানে আমি বাড়িতে যাইতাম না, আমি জায়গা আমার বাপের বাড়ি। কোনা তুমি তোমার বাপের বাড়ি গেলে কোনো ফাঁক টাক করবো কেন, আমি জায়গা আমি 2 দিন পরাম। বাইরের জোরাজুরি করছে না, উনি গেছে বাপের বাড়ি। যাওয়ার পরে 2 দিন আয় না, 3 দিন গেছে আনা, 4 দিন গেছে আনা। তোর আমার বললো কিরে তোর বাবি গেছে আপনি ডাক্তার দেখাই তো, হন দিয়ে বাপের বাড়ি আটকে গেল বাকি লেগে, তুই একটু ফোন দিয়ে খুশ করে এলো। তখন আমি ফোন দিলাম রাতে উনির বাড়িতে। ফোন দেওয়ার পরে 11টা বাজে কইলাম যে এমনি এমনি খাওয়াইতো না, অনেক কিছু কইছে আমার। খাওয়ার পর আমি আম্মারা ফাড়াইতেছি, তুমি আমার সাথে আইও, তুমি ভালো মনে করো, কারণ তোমরা সুন্দর সংসার। কারণ বাইরের দোকানও গেলে নাস্তা বানায় লোক নাই, বাড়িতে ছেলের বউ নাই, কেউ নাই, তুমি গেলে খাওয়া খাই বুঝলো। আমি মারে ফাড়াইতেছি, তুমি আসিও। তো মারে ফাড়াইছি পরে 1:30টার দিকে আইসে, আমার দোকানও গেছে মোরাফুর গ্যাসে রেখা করতেছে যাবো আমার বাড়ি। আমি না আমার বাড়ি যাওয়ার দরকার নাই, তুমি ফান্দাক যাও। তোমার বাইরে কইছে, আমি বাইরে কইছি, বাইরে আবার ফোন দিছি, বাইরে করে ঠিক আছে মারিতে ফালাই দিয়েছে। তো মাই আবার 2 দিন থাকছে, 2 দিন তাই কিয়া মাই গেছে। যাওয়ার পরে মাই যাওয়ার বাঁচতে যাওয়ার 2 দিন পরে ওই 3 দিনের দিনই লাগেছে গেছে গা ওই যে সাবেক জামার কাছে, যে জামার কাছে আগে বিবাহ হয়েছিল, এই জামার কাছে গেছে। এই জামার কাছে যাওয়ার পরে এখন তো তুকাতুকি, আমার বাড়িতে খোঁজ লইছি, আর ফ্যামিলিতে আর ভাই বেড়া সবাই খোঁজ লইছি, কয়ার বাড়িতে নাই, গেছে এই ছেলের সাথে। আর এই ছেলের সাথে গেলে আমার কাছে বিয়া দিছো তোমরা, ডিভোর্স লেটারও আছে, সব আছে। ওই খুঁজতে খুঁজতে আজকে 1 মাসের উপর হয়েছে। আজকে 3 দিন বা 4 দিন হবে, 3-4 দিনের এর মধ্যে এই মুরাফির নিয়ে আসছে গিয়া, হাত দিয়ে গিয়া মুরাফির নিয়ে আসছে। মুরাফির বসির মিয়ার বাড়িতে লয়ে আসছে, আনার পরে এখানে ওই চুক্তি হইতেছে। কিসের চুক্তিটা, উনি আসবে, 3 লক্ষ টাকা ওনার ব্যাংকে অ্যাকাউন্টে দেখা দেবে, অ্যাকাউন্টে দিতে হবে 3 লক্ষ টাকা।
বাড়ির থেকে 2 শতক জমি দিতে হবে, আর বন্ধের থেকে 2খানি জমি দিতে হবে ওনার নামে। ওইটা লয়ে আছে 3 দিন ধরে গবেষণা চলতেছে। তো ভাই বলতেছে আমি এগুলো কেন দিই, আমার অর্থ তুমি পাইবাই, আর আল্লাহ তো বাচ্চা দেয়, এটা তো কোনো আর মুচ্ছে ফেলাবে না। এই অতটুকুই ঘটনাটা। কালকে রাত্রেও 8টা বাজে আবার আম্মা গেছে আমার বাড়িতে, ঠিক আছে, মোরা খুঁজি ওনার বুঝাই, উনি এইভাবে আয় নাই। মোরা করতে কেন আসতেই রাজি না, যে জায়গা জমি টাকা না দিলে আসবে না, এটাই হচ্ছে তাদের কন্ডিশন, চুক্তি। আপনাদের কাছে কি মনে হয় আসলে এই যে হত্যাকাণ্ডটার সাথে? জি জি, উনি 100% ঈদের কারণে আমার মনে হয়। আমার বাইরের কোনো শর্ত নাই, একদম শর্ত নাই। আমি 2বার ওয়াশ করে এসে আজ সব মানুষ খুব সরল মনের মানুষ, সে ফান্দাক বাজারে ব্যবসায়িক, পুরান ব্যবসায়িক, সবার সাথে মিল আছে, কোনো ফান্দাক গ্রামে কোনো শর্ত নাই। যে আপনার ভাবির কি নাম? আমেনা খাতুন। তাহলে ওনার আসলে এটা করার কারণটা কি আপনারা এটা মনে করছেন আসলে এই যে বাচ্চা নিচ্ছে না বা এটার কারণে উনি মনক্ষুণ্ণ ছিল? হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, এই কারণেই মূলত হলো মেন বিষয়।